1965 সালে চট্টগ্রাম গেছি ব্যাংকের চাকরি নিয়ে। 1967 সালে আরেকটা ব্যাংকে গেলাম। স্বাধীনতার পর শুধু 1483 টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করলাম। আজকে আল্লাহ এখানে আনলেন। এর রাজ রহস্য, এর সিক্রেট কি? আমি দুনিয়ার যেখানে যাই, আমার এই যে কোমলমতি সন্তান আছে, যারা যুবক যুবতী আছেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করতেছেন, যাদের জীবনের গভীরে অমিত শক্তি আছে, যাদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নকে জাগ্রত করে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে মোকাবেলা করে মঞ্জিলে মকসুদে পৌঁছার যে শক্তি আল্লাহ মানুষকে দান করেছেন, সেই শক্তিগুলি ঘুমান্ত হয়ে গেছে। সেই শক্তিগুলি জাগ্রত করে জীবনের সমস্ত বাধাকে মোকাবেলা করে পৌরুষ সহকারে মঞ্জিলে মকসুদে পৌঁছার শক্তি আল্লাহ প্রতিটা মানব সন্তানের জীবনের গভীরে প্রতিষ্ঠা করেছে। সেই শক্তিকে কিভাবে জাগ্রত করতে হবে, সেই শক্তিকে কিভাবে কাজে লাগাইতে হবে, সেই শক্তিকে আল্লাহ রাসূলের মর্জি মতো অলি বুজুর্গদের নকশা কথা মেনে চলে কিভাবে জীবনের আরাধ্য সাধনায় সেই অভিষ্ট লক্ষ্যে, সেই স্বপ্নের দেশে পৌঁছতে পারবেন। আমি সারা বিশ্বে এখন এই কথাগুলি বলে বেড়াই। আমার ভাই রেফাত সাহেব, বাবা শ্রীগুরি তরিকার, বাবা তৈয়ব সাহেব কেবলা, আল্লামা তাহের সাহেব সাবের সাহেব কেবলা এই সিলসিলায় অনেক খেদমত করতেছে। মাশাআল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন এবং দয়া করে আমার ভাইয়ের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে দিন ধর্ম মজাবের কাজ করবেন, ওলি আল্লাহদের খেদমত করবেন। আমি আপনাদের সামনে 100 টাকার একজন গোলাম কথা বলতেছি। আল্লাহ দয়া করে আপনাদেরকে আমার থেকে অনেক বড় বড় মিজান আপনাদেরকে তৈরি করবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের 2টি আয়াতে করিমা আপনাদের খেদমত আমি নিবেদন করেছি। আমি এই কোরআনুল কারীমের আয়াতের আলোকে কিছু কথা বলে আমি আমার জীবন লব্ধ, আমি 100 টাকার গোলাপীর থেকে কিভাবে এখানে আল্লাহ আনলেন, আমি আপনাদেরকে সেই রহস্যের কথা আজকে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা কোন মানুষ দুঃখে থাকার জন্য, কষ্টের জন্য, অসহায় থাকার জন্য, দারিদ্রতা করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানব সন্তানকে সর্বশ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে মহিয়ান করে তৈরি করেছি। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আদমকে সৃষ্টি করে আমি আল্লাহ তার ভিতরে প্রবেশ করেছি, তাকে আমার খোদার খোদাই গুণে তাকে বিকশিত করেছি। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন এই মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে মিয়া সাহেব আল্লাহর খলিফা। জালালউদ্দিন রুমি বলছেন তু মকানি আসলে তু গরলা মকান, এই দোকান বর বন্দে বক্সা দোকান। মকানুম লা মকা বাসদ, নেশানম বেনেশা বাসদ, না তন বাসদ না যা বাসদ, কেমন আর জানে জানালাম। সুবহানাল্লাহ। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্বয়ে ভ্রমি বিশ্বয়ে, ইন দ্য গ্রেট ইউনিভার্স, ইন দ্য গ্রেট স্কাইস, ইন দ্য গ্রেট ইটারনিটি আই হিউম্যান অ্যালোন ওয়ান্ডারিং। আল্লাহ বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব সন্তানের মতো এত শক্তিমান, এত সৌন্দর্যমণ্ডিত, এত ধীমান, এত শক্তিশালী আমি কোন সৃষ্টিকে সুবিন্যস্ত করি নাই। এই মানব সন্তানকে আমি যা করেছি আমি খোদার গুণে তাদেরকে গুণান্বিত করেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
গাউসিয়া শানশাহ শ্রীকোট সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব। মিয়া সাহেব, আপনারা অনেক ভাগ্যবান মানুষ। আপনারা আল্লাহর বরগুজিদা বান্দা, আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দেখবেন আপনাদেরকে ইনশাআল্লাহ এই পৃথিবীর জন্য অন্যতম সমাজ হিসেবে আল্লাহ তাআলা আপনাদের করে দেবে। এর কারণ আপনারা আল্লাহ রসুলকে মহব্বত করেন। এর কারণ আপনারা সাহাবায়ে কেরামকে তাজিম করেন, মহব্বত করেন। এর কারণ আপনারা আল্লাহওয়ালা আল্লাহর অলিদেরকে, অলি আল্লাহদেরকে মহব্বত করেন। আপনাদের জীবনের যে প্রধান জিনিস সেটা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এখন আমাদেরকে কিছু কাজকর্ম, মিয়া সাহেব, অসুখ হইলে ডাক্তারে অনুপান দেয়, ওষুধ দেয়, আমরা ওষুধ খাই, আল্লাহ ওষুধ ভালো করে দেয়। ঠিক আল্লাহ আমাদেরকেও এই পৃথিবীর নাজ ও নেয়াজ দিয়েছেন, বলেছেন তোমরা এই পথে চলো, এই পথে চলো, এইটা করো, এইটা করো, এইটা করো না, এইটা করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ মিজান থেকে বড় মিজান তৈরি করবে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমি কোরআনুল কারীমের দুইটি আয়াতে করি না, সূরা মুহাম্মদ 26 পারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। আল্লাহ বলতেছেন যারা কুফরি করে, কুফরি হলো ইমানের বিপরীত কুফরি, ইমান এর বিপরীত হলো কুফরি। আল্লাহ বলতেছেন যারা কুফরি করে এবং যারা অন্য মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত কর্মসমূহ বিনষ্ট করিয়া দিব। আপনারা কিন্তু আল্লাহ দিলে কুফরিতে নাই, আপনারা সকলে ইমানদার। আল্লাহর দয়া, আল্লাহ আপনাদেরকে ইমানের রোশনি দান করেছেন। আমি পরে আসতেছি ইমান কি। 2 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালিহাত। মনে রাখবেন ঈমান আনার পরে যদি নেক কাজ করেন সেটা আল্লাহ কবুল করবেন। ঈমান ছাড়া যত নেক কাজ করবেন কোনো কাজ আপনার কবুল হবে না। সুতরাং নেক কাজ করার আগে শর্ত হলো আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করলেন, ও আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলেন, ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদু ওয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়াস্তাগফারাহুম। যারা ঈমান গ্রহণ করলেন, যারা নেক কাজ করলেন এবং এই কোরআনুল কারীম সত্য ওহী হিসাবে আল্লাহর দরবার থেকে আমাদের নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, এইটা যারা বিশ্বাস করলেন, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দিব এবং তাদের জীবনকে আমি সুন্দর করিয়া সাজাইয়া দিব। মিয়া সাহেব, আল্লাহ যদি কেউর জীবন সাজায় দেয় তার কি আর কিছুর অভাব থাকে? এখন প্রশ্ন হইল ঈমান কি? ঈমান জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসের বর্ণনা করছেন। আমার দয়ার নবীজি বলতেছেন কোন মানুষ ঈমান ছাড়া বেহেশতে যেতে পারবে না, আর কোন মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তিনি
একজন আরেকজনকে মহব্বত না করেন। তারপরে নবীজি বললেন, আমি কি তোমাদেরকে বলে দেবো কোন কাজটা করলে তোমরা একজন আরেকজন মহব্বত করবা? তোমাদের মধ্যে সালামের রেওয়াজ দাও। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, এই একটা নিয়ামত আল্লাহর নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনা করছেন, কোন মানুষ ঈমান ছাড়া বেহেশতে যাবে না, আর কোন মানুষ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তিনি একজন আরেকজনকে মহব্বত না করেন। তারপরে দয়াল নবীজি বললেন, আমি কি তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিব, যেই কাজটা করলে তোমরা একজন আরেকজনকে মহব্বত করবা? তোমাদের মধ্যে সালামের রেওয়াজ দাও। সালাম 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 সালাম। যত বেশি সালাম দিবেন তত বেশি সালামতি পাবেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের কোন আমলটা বেশি ভালো? দয়াল নবীজি বলছেন, মানুষের দেখলে সালাম দিবা আর মানুষের খানা খাওয়াইবা। একজন আরবের বেদুইন আসছে, লেখাপড়া কিচ্ছু জানে না, আইসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটা নুসখা লিখে দেন, প্রেসক্রিপশন লিখে দেন, আমি কি কাজ করলে বেহেশতে যাইতে পারবো? মিয়া সাহেব, একটা কথা আমাদের জানা দরকার, আমরা এই যে ইসলাম ধর্মের আহকাম আরকাম পরিপূর্ণ ধর্ম যে আমরা পাইলাম, এটা কিন্তু একদিনে নাই। আল্লাহর নবী 23 বছর নবুয়তের জীবনে আল্লাহ বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষিতে আমাদেরকে এক একটা নিয়ামত দান করছেন। আজকে আমরা পরিপূর্ণ যে ইসলাম ধর্ম পেয়েছি, এটা কিন্তু নবুয়তের সাথে সাথে সেটা পুরোপুরি ছিল না। যেমন আমরা যে হজ করি, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদের উপরে হজ ফরজ জীবনে একবার করতে হবে, সেই হজ কিন্তু ফরজের ওহী আসছে হিজরি 9 সালে গিয়া। সুবহানাল্লাহ। মদিনা শরীফে 10 বছর রাসূলের নবুয়তের জীবন, মদিনা শরীফে 10 বছর, মক্কা শরীফে 13 বছর। হুজুরের জীবনে শুধু একবার হজ করছেন, 9 হিজরিতে গিয়ে। মক্কার 13 বছরে হজের মশলা আসে নাই, মদিনা মুনাওয়ারার 9 হিজরিতে গিয়া হজ ফরজ হয়েছে। প্রথম ইসলামিক যুগে একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটা প্রেসক্রিপশন লিখে দেন, আমি কি কাজ করলে বেহেশতে যেতে পারবো? দয়াল নবীজি বলছে, মানুষের দেখলে সালাম দিবে, আর মানুষের খানা খাওয়াইবে, আর মানুষের সাথে ভদ্র আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। মিয়া সাহেব, এই সালাম আমাদের এক নিয়ামত। আল্লাহ তাআলা রোজে মাস করে যে অভিবাদন করবে বেহেশতীদেরকে, সেটা সালাম শুরু করবে। সালামের একটা ওয়াকিয়া কইয়া আমি ওই আয়াতে যাব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা দরজার সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষের সাথে পরস্পরে দেখা সাক্ষাৎ হয়, কে কাকে প্রথম সালাম দিবে? যেমন আমার সাথে বাবা তাহিরির দেখা হয়েছে, এখন আমি কি বাবা তাহিরি সাহেবকে সালাম আগে দিব না তিনি আমাকে দিবেন? একটা প্রশ্ন আসে না? আমার সাথে আমার সন্তানের দেখা হয়েছে, আমি বাবা কি প্রথম সন্তানকে সালাম দিব না সন্তান বাবাকে দিবে? আমার সাথে আমার স্ত্রীর দেখা হয়েছে, আমি কি আমার স্ত্রীকে আগে সালাম দিব নাকি স্ত্রী আমাকে দিবে? আমার সাথে আমার পীর ও মুর্শিদের দেখা হয়েছে, আমি কি পীর সাহেব হুজুরকে আগে সালাম দিব না পীর সাহেব আমাকে দিবেন? আমার সাথে রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছে,
প্রধানমন্ত্রী। এখন কি আমি প্রথম সালাম দিব না প্রধানমন্ত্রী? একটা প্রশ্ন আসে না বাবাজি? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা করছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হয়, কে কাকে আগে সালাম দিবে? দয়াল নবীজি বলছে কি শুনেন, যে মানুষ আল্লাহর নিকট যত বেশি প্রিয় ভাজন হবেন তিনি প্রথম সালাম দিবেন। সুবহানাল্লাহ। यानी ये निशानी बता दिया गया जो रब के ज्यादा करीब होगा पहले सलाम की तौफीक अल्लाह उसी को बख्शेगा। सुबहानाल्लाह। নবীজি বললেন, তোমাদের দুইজন মানুষের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে, এর মধ্যে যিনি বেশি বুজুর্গ, বেশি জ্ঞানী, বড় আলেম, তিনি প্রথম সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর যিনি প্রথম সালাম দিবেন আল্লাহর নজদিক তিনি বেশি প্রিয় ভাজন। সেই জন্য মিয়া সাহেব, আমার নবীজিকে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ আগে সালাম দিতে পারে না। কেন? নবীজির থেকে কোনো ভালো মানুষ তো পৃথিবীতে হয় নাই, আর কোনোদিন হবেও না। মিয়া সাহেব, এই সালাম আমাদের দেশে একটা ধারণা আমরা করি কি, আমি বয়স্ক মানুষ, আমাদের সবাই আগে সালাম দিবে। আমরা মনে করি কি আমার ছোট্ট বাচ্চা, সে আমাকে সালাম দিবে না। নবীজি কি বলছেন, যিনি আল্লাহর নজদিক বেশি প্রিয় ভাজন তিনি প্রথম সালাম দিবেন। সুতরাং আমি বাবা হিসাবে আমার সন্তানকে সালাম দিলে এটা বোঝা যাবে আল্লাহর নজদিক আমি অধিক প্রিয় ভাজন। সুতরাং যিনি প্রথম সালাম দিবেন আপনি মনে রাখবেন আপনার উপরে আল্লাহর দয়া বেশি অবারিত। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমরা কিন্তু আমাদের অফিসে যারা ছোট্ট চাকরি করে, আমাদের যারা অধস্থন, আমাদের থেকে বয়সও ছোট, আমরা কিন্তু তাদেরকে সালাম দেই না সাধারণত। কিন্তু দয়াল নবীজি বলছেন এইটা সালাম আমাদের দেওয়া, এটা সালামতি পাওয়ার একটা লক্ষণ। সুবহানাল্লাহ। সুতরাং আজকের থেকে আপনাদের এই মাহফিলে আমি একটা নিবেদন রেখে যাই, আপনি এখন ঘরে যাবেন, আপনার স্ত্রীর সাথে দেখা হবে, ওনাকে আপনি সালাম দিবেন। আপনার ছোট্ট ছেলের সাথে দেখা হবে, আপনি ওনাকে একটু সালাম দিবেন। আপনার ঘরের কাজের মেয়েটার সাথে দেখা হবে, আপনি তাকে সালাম দিবেন। আপনি যাকে দেখেন, দয়াল নবীজি বলছেন আপনি তাকে আগে সালাম দিবেন, আপনি আল্লাহর বরগুজিদা বান্দা হবেন। মিয়া সাহেব, একজন কোল্ড স্টোরেজের মালিক, আপনারা জানেন কোল্ড স্টোরেজের মধ্যে মাছ, গোস্ত, তরি তরকারি, ফলমূল রাখা হয়। কোল্ড স্টোরেজের টেম্পারেচার হলো -15 ডিগ্রি, বরফ। কোনো মানুষকে যদি আপনি আধা ঘন্টা রাখেন কাপড় চোপড় ছাড়া, সে ঠান্ডায় মারা যাবে। ওই কোল্ড স্টোরেজের মালিক খুব বুজুর্গ ছিলেন। তিনি প্রতিদিন যখন অফিসে ঢুকতেন, ওই গেটের মধ্যে বুড়া দারোয়ান চাচা থাকতো, ওনারা সালাম দিত। আবার যখন অফিস থেকে বাইরে যাবেন, ওই দারোয়ান চাচারে চেয়ারম্যান সাহেব সালাম দিয়ে বাইরে যেত। একদিনের ঘটনা হয়েছে, অফিসের সমস্ত লোকজন চলে গেছে, কেউ নাই, শুধু চেয়ারম্যান সাহেব আছেন আর ওনার অফিসের ছোট্ট পিয়ন ছেলেটা আছে। তো চেয়ারম্যান সাহেব ভাবলেন যে কিছুক্ষণ আগে আমাদের কোল্ড স্টোরেজে কিছু মাছ গোস্ত লোকেরা রাখছে, আমার লোকেরা তারা ঘুরে করে সব চলে গেছে, তারা কিভাবে রাখছে আমি একটা মিনিট একটু দেখে আসি। ওনার কাছে কাপড় চোপড় গরম কিচ্ছু নাই, নর্মাল কাপড়ে উনি গেছেন। উনি গিয়ে দেখতেছে, এমন সময় ওনার যে অফিসের পিয়ন ছেলে, সে আইসা দেখে চেয়ারম্যান সাহেব রুমে নাই। সে ভাবছে উনি বাড়িতে চলে গেছে।
সে কোল্ড স্টোরেজের দরজা বন্ধ করে সেও চলে গেছে। এখন চেয়ারম্যান সাহেব আইসা দেখতেছে বাইরে দরজা বন্ধ। আপনারা জানেন কোল্ড স্টোরেজের দরজা তো অনেক শক্ত থাকে, 50 জন ভাঙ্গার উপায় নাই। আর উনি যে ভিতরে আটকা পড়ছে এটা বলার, অফিসে কোনো লোকজন নাই, সব চলে গেছে। ইনি মৃত্যুর প্রহর গুনতেছে, বলতেছি আল্লাহ আজকে তো আমার আর বাঁচার কোনো উপায় নাই। এই কোল্ড স্টোরেজের ঠান্ডার মধ্যে আমি 1 ঘন্টা আধা ঘন্টা থাকলে মারা যাম। এই চিন্তা করতে করতে আধা মরা হয়ে গেছে। আল্লাহরে ডাকতেছে, কাঁদতেছে। হঠাৎ করে দেখলেন দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। আমগো রূপগঞ্জের মানুষ কি সুবহানাল্লাহ কে শরম লাগে? মিয়া সাহেব, এটা আল্লাহর ইসমে আজম জাতের একটা নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরজাটা খুলে গেছে, উনি দৌড়ে বাইরে হইয়া ওই বুড়া দারোয়ান চাচারে গিয়ে দর্শে জড়ায়া উনি দরজা খুলে দিচ্ছে। বলে চাচা আপনি কিভাবে জানলেন? অফিসে তো কোনো লোকজন নাই, আপনাকে তো কেউ বলে নাই, তো আপনি কি করে দরজা খুলে দিলেন? এই দরজা না খুললে তো আমি একটু পরে মারা যাইতাম। তো দারোয়ান বলতেছে, বাবাজি আপনি ডেইলি যখন অফিসে ঢুকেন আমাকে সালাম দেন, ডেইলি যখন অফিস থেকে বাইরে হয়ে যান আপনি আমাকে সালাম দেন। বাবা যান, আজকে সকালবেলা আপনি অফিসে ঢোকার সময় আমাকে সালাম দিছেন, আমি পাইছি, কিন্তু অফিস থেকে যাওয়ার সময় আপনি যে বিদায়ী সালাম দেন সেই সালামটা আমি আজকে এখনো পাই নাই। আমি সারা অফিস ঘুরলাম, আমি দেখলাম কোনো লোকজন, আপনার রুমে কেউ নাই, আপনার অফিসের পিয়ন ছেলেটা চলে গেছে, কিন্তু আপনি যদি অফিস থেকে যাইতেন তাহলে তো আপনি অবশ্যই আমাকে সালাম দিয়ে যাইতেন, কিন্তু আমি তো আজকে বিদায়ী সালাম পাই নাই। আমি ভাবলাম আপনি নিশ্চয়ই এর মধ্যে আটকা পড়ছেন। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, এখন চেয়ারম্যান সাহেব মনে করতো যে এই বুইরা দারোয়ানরা আমি করে সালাম দিই, আমি তো চেয়ারম্যান না। আমার দয়াল নবীজির কথা কি, যে আল্লাহর বেশি অনুগ্রহ ভাজন তিনি প্রথম সালাম দিবেন। সুতরাং এই সালামের রেওয়াজ আপনারা দয়া করে শুরু করেন। ঘরে বাইরে যেখানে যাকে দেখবেন সালাম দিবেন, আল্লাহ আপনাদেরকে সালামতি দান করবেন। মিয়া সাহেব, আমি কোরআনুল কারীমের একটু ফাঁকে একটা কথা বলে, আমি কোরআন শরীফের 2 নম্বর আয়াতটা বলতেছি, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনলেন, ও আমিলুস সালেহাত, যারা নেক কাজ করলেন, এবং এই কোরআনুল কারীম আল্লাহর কাছ থেকে সত্য ওহী হিসাবে আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে, যারা বিশ্বাস করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন, তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করবেন এবং তাদের জীবনকে সুন্দর করে সাজাইয়া দিবেন। মিয়া সাহেব, আপনারা যারা মুরব্বী আছেন, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, তোমরা কাজকর্ম, লেখাপড়া, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ইতিহাস, ভূগোল, সাহিত্য, অঙ্ক, মেডিসিন, সমস্ত বিদ্যা কোনো বাধা নাই, কিন্তু একটা বিদ্যা আমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হলো কোরআনুল কারীমের এলেম, নবীজির জীবনাচার, সাহাবায়ে কেরামের জীবনের আদর্শ এবং ওলি আল্লাহদের জীবনাচার। এগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং জীবনে পালন করতে হবে। সুতরাং আমাদের এই যে এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে একটা অনেক ভালো জিনিস শুরু হয়েছে মিয়া সাহেব, সেটা হলো আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, কোরআনে হাফেজ করেন, এখান থেকে আলেম পাশ কইরা
আমার বাচ্চারা কিন্তু ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের যে জামিয়া বাবা সিরিকুটি করে গেছেন, সেই জামিয়াত থেকে পাশ করা অনেক বড় বড় আলেমরা, বাংলাদেশের শ্রেষ্ঠ উকিল, বাংলাদেশের অনেক বড় বিচারক, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় শিল্পপতি হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য একটা মহান নেয়ামত হয়েছে আল্লাহর দরবার থেকে। আমাদের সন্তানরা মাদ্রাসায় ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার পরে তারা যদি ইউনিভার্সিটি করতে হয়, আমাদের ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে আছে যারা মাদ্রাসায় লেখা পড়ে ইউনিভার্সিটি পড়তেছে, এবং তাদের পড়াশোনার উন্নতি, তাদের ব্রেইন, তাদের আখলা, তাদের স্বভাব চরিত্র যারা স্কুল থেকে গেছে তার থেকে অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ। সাহেব, আমি আপনাদের খেদমতে আমার জীবনের দু চারটি ঘটনা একটু বর্ণনা করতে চাই। রাত্র বেশি হয়ে গেছে। আমাদের আসল যিনি বক্তব্য রাখবেন তিনি বক্তৃতা শোনার জন্য সবাই আপনার উদ্যোগী আছেন। আমি আবার এখনই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় রওনা হয়ে চট্টগ্রাম যাব। এই বাই রোডে আমরা চিটাং যাব। কালকে চিটাং আমাদের কিছু প্রোগ্রাম আছে। সাহেব, আমি 1965 সালে প্রথম চট্টগ্রাম গেলাম। চট্টগ্রাম যাওয়ার পরে আমার যিনি পীর ও মুর্শিদ, তিনি মাইজভান্ডার তরিকার খলিফা বাবাজান কেবলা। মাইজভান্ডার শুধু দুইজন প্রধান হুজুর আছে, হযরত সাহেব কেবলা আর একজন বাবাজান কেবলা। আমার পীর ও মুর্শিদ বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফা ছিলেন। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস আসতেছেন আলেমে কামেল পরীক্ষায়, অনেক বুজুর্গ ছিলেন। তিনি 104 বছর বেঁচে ছিলেন, 104টা কিতাব লিখছেন, 104টা মোনাজারা সভা করছেন। যেমন এখন আমাদের তাহিরি সাহেবরা বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত করে, অনেক মানুষ অনেক মশলার ব্যাপারে একতেলাপ করে। অনেকে বলে আমার নবীজি মাটির মানুষ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহর নবী নূর। এই সব ব্যাপারে আমার পীর সাহেব সারা বাংলাদেশ ভারতে 104টা সভা করছে। আল্লাহর রহমতে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া খুব বড় একটা বড় গাফেল একটা বেয়াদবি ছিল, নামটা ভুলে গেছি, 400 মালানা নিয়ে আসছিল। ওর দলিল রদ হয়েছে, আমার বাবারটা প্রতিষ্ঠিত তাজুল ইসলাম মালানা, বড় বেয়াদব ছিল। আমি বাবা চট্টগ্রাম যখন গেলাম, আমি শুনলাম আমার পীর সাহেবের কথা যে উনি অনেক কিতাব লিখতেছে। আমি তো তখন অল্প বয়স, ছোট্ট বয়স। এটা আল্লাহর দয়ার বতে আমার ভিতরে একটা খেয়াল আসছে। আমার এক বন্ধুকে বললাম যে বন্ধু, আমার তো বেশি টাকা পয়সা নাই, অল্প বেতনে চাকরি করি, আমি আমার হুজুরের কিতাবের ফান্ডে মাসে 5 টাকা করে আমি দিই। মিয়া সাহেব, আমি যেদিন বেতন পাইতাম, বেতনটা উঠাইয়া চট্টগ্রাম আন্দরকিলা জামে মসজিদ আছে, ওই মসজিদের গেটে একটা পোস্ট অফিস আছে। ওই পোস্ট অফিসে গিয়ে আমি আমার পীর সাহেবের কিতাবের ফান্ডে 5 টাকা, আমার আব্বার জন্য কিছু টাকা, আরো কিছু প্রয়োজনীয় টাকা দিয়া, তারপরে জোহরের নামাজের ওযু করে নামাজ পড়া, তারপরে আমি দুপুরে খাইতাম। এইটা আমার জীবনের ব্রত ছিল। এই 5 টাকা আমি জীবনে কোনোদিন এই 5 টাকা দিতে আমি কার্পণ্যতা করি না। আল্লাহর দয়ার বরকতে এই 5টা টাকা আমি প্রতি মাসে আমার পীর মুর্শিদের কিতাবের ফান্ডে আমি দান করতাম। আমি আল্লাহর রাস্তায় দিছি। মিয়া সাহেব, সওয়াব কি হইব, এটা লাভ কি হইব, আমি হেসমে কিছু বুঝতাম না। আমি এমনি আল্লাহর মহব্বতে
আল্লাহ রসুলের মহব্বতে আজকে 5 টাকার বরকত। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 261, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে বলতেছেন, আমার কোন বান্দা আমি আল্লাহ রসুলের মহব্বতে আমার কোন বান্দাকে সাহায্য করার জন্য, কোন ভুকা মানুষকে, কোন এতিম মানুষকে, কোন মসজিদ মাদ্রাসা মক্তবকে আমার কোন বান্দা যদি শুধু 1 টাকা দান করে, আল্লাহ বলতেছেন এর মিসাল, এর উপমা হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বীজ লাগাইলেন, সেই বীজের থেকে একটা গাছ হইল, সেই গাছের মধ্যে 7টা ডালা, এগুলি সব আল্লাহ কোরআনে বলতেছে আরবিতে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে 100 করে ফল দেব। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আবার আসতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমার কোন বান্দা আমার মহব্বতে কোন গরিব দুঃখম, কোন এতিম, কোন অসহায়, কোন মাদ্রাসা মসজিদ মক্তবকে 1টা টাকা যদি দান করে, এর উপমা, এর মিসাল হইল তিনি জমিনের মধ্যে একটা গাছের বীজ লাগাইলেন, সেই গাছ বীজের থেকে একটা গাছ হইল, গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে 100 ফল দিব। আপনি একটা দিচ্ছেন, বিচি লাগাইছেন, গাছ হইছে 7টা ডালা, এক ডালার মধ্যে 100 টাকা, তো মোট কত হইল? 700 টাকা। আল্লাহ বলে এখানে শেষ না, আমি সত্যি যদি দেখি আমার কোন বান্দা তার নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আমি আল্লাহর মহব্বতে 1টা টাকা দান করছে, তাকে 700 দিলে হবে না, আমি আল্লাহ তাকে হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আমি আমার হুজুরের কিতাবের ফান্ডে 5 টাকা করে শুরু করলাম দেওয়া। আমি 2 বছর চাকরি করার পরে আরেক ব্যাংকে আমার 5টা প্রমোশন সহ আরেকটা চাকরি, 10 গুণ বেতন। ওই ব্যাংকে আমি স্বাধীনতার দিন পর্যন্ত কাজ করছি। স্বাধীনতার পরে 1483 টাকা ক্যাপিটাল নিয়ে আমি ব্যবসা শুরু করছি। আজকে আল্লাহ তাআলা এখানে আনছে ওই 5 টাকা। আমি একদিন আমার পীর মুর্শিদের খেদমতে গেলাম, যাওয়ার পরে তখন আমরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ অনেক টাকা পয়সা হয়ে গেছে। বাবা ইসাপুরি কেবলা ওই কোরআন শরীফের আয়াত পড়তেছে, সূরা বাকারা 261 নম্বর আয়াত, পয়দা আমারে অর্থ বুঝাইতেছে যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর মহব্বতে 1টা টাকা দান করে, এর উপমা তিনি একটা বিচি লাগাইলেন, একটা গাছ হইল, 7টা ডালা হইল। আল্লাহ বলে আমি তাকে 700 দিমু। এরপরে না, আমার বান্দা যদি সত্যিকার মহব্বতের সাথে এটা দিয়ে থাকে, আমি তাকে হিসাব ছাড়া দিব। সুবহানাল্লাহ। আমি বললাম হুজুর, আমি তো আপনাকে 5 টাকা দিচ্ছি, তো 1 টাকায় যদি 700 টাকা হয়, 5 টাকায় কত হয়? কোন হিসাব? 1 টাকায় 700 টাকা, তো 5 টাকায় কত হয়? 3500। আমি বললাম হুজুর না, আমারে তো আল্লাহ 3500 না, 35,000 না, 35 লক্ষ না, 35 কোটি না, আল্লাহ তো আরো অনেক বেশি দিচ্ছে। বলে জি বাবা আপনাকে। মিয়া সাহেব, আপনারা যদি আল্লাহর কাছে পেতে চান, আল্লাহর পথে দিতে হবে। আল্লাহ বলছেন
ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে করব। তোমরা আমার পথে খরচ করো, আমি তোমাকে দিব। তুমি 1 টাকা খরচ করবা, আমি লক্ষ টাকা দিব। তুমি করবা না, আমিও দেব না। মিয়া সাহেব, আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, আমি 100 টাকার গোলাম মিজানুর রহমান। আজকে আপনাদেরকে দেখার সৌভাগ্য আল্লাহ করেছেন। আমি আপনাদের পাশের গ্রামের এই সন্তান। এই 5 টাকার বরকত আজকে আমাদের সামনে যে মাদ্রাসা আছে, এই রেফাজ ভাই, আপনারা সকলে মিলে যেটা করছেন, আমি একটা নিবেদন আপনাদের কাছে রাখতে চাই। আপনারা কমপক্ষে 1টা টাকা আল্লাহর মহব্বতে এই মাদ্রাসার মধ্যে দিবেন। আপনাদেরকে আল্লাহ আমার থেকে বড় মিজান সাহেব করবে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, রাজি আছেন আপনারা? আচ্ছা, এই 1 টাকা যদি কেউ দিতে না চান, একটু হাত উঠে দেখান তো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি দয়া করে কবুল করেন এবং আমার এই মুরব্বীরা যারা এই দীর্ঘ রজনীতে এই গরমের মধ্যে খাওয়া নাই, পানি নাই, আল্লাহ আপনার মহব্বতে যারা 1টা টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি লক্ষ কোটি টাকা দান করুন। সুবহানাল্লাহ।